নমস্কার, খবর শুনছেন ইন্ডিয়া নিউজ টিভি থেকে। আজকের বিশেষ বিশেষ খবরগুলি হলো: সন্দীপ ঘোষের নামের পাশ থেকে উধাও, সাসপেন্ডেড স্ট্যাটাস, চিকিৎসক সংগঠনের দাবিতে বিতর্ক। বিরলের মধ্যে বিরলতম পরিস্থিতি আদালতে, আরজিকর মামলায় ইন ক্যামেরা শুনানি চায় সিবিআই। থ্রেট কালচারের শিকার খোদ সিইএসসি এর এক্সিকিউটিভ ডিরেক্টর, ভয়ঙ্কর অভিযোগ। সরকারি পয়সায় নিজের নার্সিং হোম ডায়াগনস্টিক সেন্টার, ছাত্রীর অভিযোগে বিদ্ধ সুদীপ্ত। আরজিকরের ক্রাইম সিন থেকে 14ই আগস্ট মোবাইল বাজেয়াপ্ত করেছিল সিবিআই, রইল রিপোর্ট। বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সন্দীপ ঘোষের নামের পাশ থেকে উধাও, সাসপেন্ড স্ট্যাটাস, চিকিৎসক সংগঠনের দাবিতে বিতর্ক। রাজ্য মেডিকেল কাউন্সিলের ওয়েবসাইটে সন্দীপ ঘোষের স্ট্যাটাস নিয়ে বিতর্ক। এবার রেজিস্ট্রেশন বাতিল নিয়ে প্রশ্ন উঠেছে। রাজ্য মেডিকেল কাউন্সিলের ওয়েবসাইটে সন্দীপ ঘোষের নামের পাশে স্ট্যাটাস দেখাচ্ছিল সাসপেন্ডেড। ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরামের দাবি, আজ সন্ধ্যে থেকে সন্দীপের নামের পাশ থেকে উধাও, সাসপেন্ডেড কথাটি। রাজ্য মেডিকেল কাউন্সিলে এই ঘুঘুর বাসা তৈরি হয়েছে বলে অভিযোগ তুলেছেন চিকিৎসকদের একাংশ। আরজিকরের পর তা নিয়ে পথে নেমেছেন তারা। রাজ্য মেডিকেল কাউন্সিলের সামনে প্রতিবাদে বিক্ষোভে সামিল হয়েছেন সিনিয়র চিকিৎসকরাও। গত সপ্তাহে মেডিকেল কাউন্সিলে গিয়ে ডেপুটেশনও জমা দেন তারা। রাজ্য মেডিকেল কাউন্সিল সাফাই অভিযানে সামিল হন ডাক্তাররা। এরপরই সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন বাতিল করে রাজ্য মেডিকেল কাউন্সিল। তবে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের দাবি, সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন বাতিল নিয়ম মেনে হয়নি। এই বিষয়টিকে সামনে রেখে পরবর্তীকালে আইনি সাহায্য নিয়ে ডাক্তাররা রেজিস্ট্রেশন ফেরত পেয়ে যেতে পারেন সন্দীপ ঘোষ। কিভাবে এই প্রক্রিয়ার মধ্যে থেকে ফাঁক থেকে গেল, পিছনে কারা আছে, এই প্রশ্নগুলিকে সামনে রেখেই চ্যালেঞ্জ ছুড়েছেন সিনিয়র চিকিৎসকেরা। সোমবার স্বাস্থ্য ভবনে গিয়ে রাজ্য মেডিকেল কাউন্সিল ভেঙে দেওয়ার দাবি জানায় জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস। আর এই আবহে এবার সাসপেন্ডেড স্ট্যাটাস উধাও হয়ে যাওয়ার অভিযোগ। ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরামের প্রশ্ন, আদৌ কি সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন বাতিল করা হয়েছে? রাজ্য মেডিকেল কাউন্সিলের প্রক্রিয়া টেকনিক্যাল সমস্যার কারণে হয়ে থাকতে পারে। সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন সাসপেন্ডই রয়েছে, তাদের অভিমত। বিরলের মধ্যে বিরলতম পরিস্থিতি আদালতে, আরজিকর মামলায় ইন ক্যামেরা শুনানি চায় সিবিআই। তদন্ত প্রসঙ্গে আইনজীবী বলেন, আমাদের কোনো ম্যাজিক জানা নেই, আমাদের সিসিটিভি, ফোনের ডেটা এবং সিএফএসএল রিপোর্টের অপেক্ষা করতে হচ্ছে। তাই 30শে সেপ্টেম্বর অবধি অভিযুক্তদের জেল হেফাজতে পাঠানোর আবেদন জানানো হয়েছে। আরজিকর মামলায় আজও উত্তাল হলো শিয়ালদা আদালত। বিশেষত সিবিআই আদালতে বুধবার পেশ করা হয় মামলায় অন্যতম অভিযুক্ত সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকে। তাদের পক্ষের আইনজীবীরা এই দিন জামিনের আবেদন জানান, কিন্তু শুনানির মাঝেই আইনজীবীদের বিক্ষোভে উত্তাল হয় আদালত কক্ষ। সিবিআই তরফে ইন ক্যামেরা শুনানির আবেদন জানানো হয়েছে এই দিন। অভিজিৎ মণ্ডলের আইনজীবী এই দিন জামিনের আবেদন জানান। আজ জেল হেফাজতের আবেদন করা হয়েছে সিবিআই এর তরফে। টালা থানার প্রাক্তন ওসির দাবি, ঘটনা দিন সকাল 9:30টায় খবর পান তিনি, সকাল 10:30টায় যান। তার দাবি, তার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে সেই ধারা যোগ করা হয়নি। ষড়যন্ত্রের অভিযোগ হলেও সেটাও জামিনযোগ্য বলে দাবি করেন তিনি। প্রাক্তন ওসি সওয়াল করেছেন, পুলিশের ক্ষেত্রে নিয়ম মেনে গ্রেপ্তারের আগে অনুমতি চাওয়া হয়নি। 7বার নোটিশ পেয়েই হাজিরা দিয়েছেন তিনি। 2বার মৌখিকভাবে ডাকা হয়েছে তাকে, তখনও তিনি গিয়েছেন। কোনো গ্রাউন্ডে গ্রেপ্তার বা এখনো পর্যন্ত জানানো হয়নি। এদিকে আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের আইনজীবী দাবি করেছেন, কলেজে কিছু ঘটনা ঘটলে সেটা এফআইআর করার দায়িত্ব অধ্যক্ষের, আর হাসপাতালে কিছু হলে এফআইআর করার দায়িত্ব এসএসভিপি এর। এই সওয়াল জবাবের মাঝেই শুরু হয় তুমুল বিক্ষোভ। বার অ্যাসোসিয়েশনের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, অভিযুক্তদের তরফে কেউ মামলা লড়বেন না। সেই ইস্যুতেই এই দিন বিক্ষোভ দেখান আইনজীবীদের একাংশ। এরপর সিবিআই এর আইনজীবী ইন ক্যামেরা শুনানির আবেদন জানান। সিবিআই এর আইনজীবী এদিন বলেন, আদালতের ভিতরে যেভাবে বিক্ষোভ হচ্ছে এটা বিরলের থেকেও বিরলতম ঘটনা। তদন্ত প্রসঙ্গে আইনজীবী বলেছেন, আমাদের কোনো ম্যাজিক জানা নেই, আমাদের সিসিটিভি, ফোনের ডেটা এবং সিএফএসএল রিপোর্টের অপেক্ষা করতে হয়। থ্রেট কালচারের শিকার খোদ সিইএসসির এক্সিকিউটিভ ডিরেক্টর, উঠল ভয়ঙ্কর অভিযোগ। আরজিকর কাণ্ডের পর এবার প্রকাশ্যে এসেছে বিভিন্ন মেডিকেল কলেজে থ্রেট কালচারের ঘটনা। বিদ্যুৎ সরবরাহকারী সংস্থা সিইএসসি তেও নাকি রয়েছে থ্রেট কালচার। এমনই অভিযোগকে ঘিরে গতকাল শোরগোল পড়ে গিয়েছে ধর্মতলা সিইএসসি প্রধান কার্যালয়। সির একাধিক অফিসে কর্মবিরতি পালন করেন একাংশ কর্মী। এবার কি থ্রেট কালচারের শিকার হলেন খোদ
সিইএসসির এক্সিকিউটিভ ডিরেক্টর অভিজিৎ ঘোষ। একটি ভিডিওকে ঘিরে এই অভিযোগ ক্রমশ ঘনীভূত হচ্ছে, যদিও ভিডিওটির সত্যতা যাচাই করেনি সংবাদ মাধ্যম। ওই ভিডিওতে দেখা যাচ্ছে অফিসে নিজের চেয়ারেই বসে রয়েছেন অভিজিৎ ঘোষ। তাকে ঘিরে চিৎকার করছে মহিলা কর্মীরা। আঙুল উঠিয়ে কেউ তাকে বলেন মুখ সামলে কথা বলবেন। পেন স্ট্যান্ড ছুড়ে মারার হুমকি দেন আরেকজন। তৃণমূল শ্রমিক সংগঠনের নেতা সমীর পাঁজার বিরুদ্ধে থ্রেট কালচারের অভিযোগ উঠেছে। অভিজিৎ ঘোষকে ঘেরাওয়ের সময় ছিলেন মল্লিকা মুখোপাধ্যায় নামের এক কর্মী। নিজেকে তৃণমূলের শ্রমিক সংগঠনের সদস্য জানিয়ে তিনি বলেন, অভিজিৎ ঘোষ দুর্নীতিগ্রস্ত অফিসার, দুর্নীতি দেখে প্রতিবাদ করেছি। অন্যদিকে তৃণমূলের শ্রমিক সংগঠনের নেতা সমীর পাঁজা বলেন, সব অভিযোগ মিথ্যে, কেউ হুমকি দেয়নি। কর্মীদের অভিযোগ নিয়ে তার মন্তব্য জানতে অভিজিৎ ঘোষের সঙ্গে ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হয়, তবে তাকে ফোনে পাওয়া যায়নি। সরকারি পয়সায় নিজের নার্সিংহোম, ডায়াগনস্টিক সেন্টার, ছাত্রীর অভিযোগে বিদ্ধ হলেন সুদীপ্ত। আরজিকর মেডিকেল কলেজের আর্থিক দুর্নীতির মামলায় তৃণমূল বিধায়ক তথা রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান সুদীপ্ত রায়ের বাড়িতে 1.5 ঘন্টা ধরে তল্লাশি চালিয়েছিল সিবিআই এর আধিকারিকেরা। এবার সুদীপ্ত রায়ের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর অফিস, সিবিআই, ইডি এবং রাজ্য ভিজিল্যান্স কমিশন সব জায়গায় একসাথে অভিযোগ করলেন ছাত্রীরা। 16ই সেপ্টেম্বর এই অভিযোগ দায়ের করেছেন শর্মিষ্ঠা মণ্ডল, বয়স 23 বছর, নামের এক হসপিটাল ম্যানেজমেন্টের ছাত্রী। তিনি এই অভিযোগে পুঙ্খানুপুঙ্খ তদন্তের দাবি জানিয়েছেন। অভিযোগে লেখা হয়েছে, সুদীপ্ত রায়, যিনি কলকাতা মেডিকেল কলেজ রোগী কল্যাণ সমিতির তৎকালীন চেয়ারম্যান ছিলেন, এমএসভিপি অঞ্জন অধিকারী এবং আরও কয়েকজন আধিকারিক মিলে কলকাতা মেডিকেল কলেজে যে আর্থিক দুর্নীতি করেছেন সেগুলি আরজিকরের মতন তদন্ত হওয়া উচিত বলে বললেন। অভিযোগকারী আরও জানিয়েছেন, সরকারি কোষাগার ব্যবহার করে কলকাতা মেডিকেলের জন্য কেনা জিনিসপত্র ডক্টর সুদীপ্ত রায়ের নিউ সারাজু নার্সিং হোমে এবং তার স্ত্রীর ক্লিনিক্যাল ল্যাব ও খুচরো ঔষধের দোকানে পাচার করা হতো। সুদীপ্ত মেডিকেল কলেজে চুক্তিভিত্তিক কর্মীদের তার নার্সিংহোমে কাজ করতে বাধ্য করতেন। রোগীদের সুদীপ্তর নার্সিংহোমে পাঠানো হতো। হাসপাতালের ভিতরে টাকার বিনিময়ে বেআইনি দোকান বসানো থেকে শুরু করে কমিশনের বিনিময়ে বেসরকারি ল্যাব থেকে হাসপাতালের রোগীদের রক্ত পরীক্ষা সবই রয়েছে সেই অভিযোগপত্রে। অভিযোগকারী আরও লিখেছেন, বশির মিয়া নামে স্থানীয় এক ব্যক্তিকে সুদীপ্ত রায় বেআইনিভাবে এমএসভিপি অফিসে নিয়োগ করেন। কোনো কর্মী যদি এই দুর্নীতির বিরুদ্ধে কথা বলতো তাহলে বশির তাদের ভয় দেখিয়ে চুপ করিয়ে দিত। বশির হাসপাতালের 3 নম্বর গেটের কাছে গণপতি জেরক্স কাউন্টার চালাতো। সুদীপ্ত ও অঞ্জন অধিকারী মিলে বেআইনিভাবে বেশ কিছু মেডিকেল কোর্সে ভর্তি করত। অভিযোগকারী সংবাদ মাধ্যমে জানিয়েছেন, আমি যা লিখেছি তা হিম শৈলের চূড়া মাত্র। এর আগে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেছিলেন যে আরজিকর হাসপাতালে যন্ত্রপাতি নিজের নার্সিং হোমে নিয়ে গিয়েছেন সুদীপ্ত। এই প্রসঙ্গে সুদীপ্ত রায় বলেছেন, 1984 সালে আমি নার্সিং হোম তৈরি করি। বাম আমলে মিলে তিলে তিলে এটাকে দাঁড় করিয়েছি। যে কেউ আমার নার্সিংহোমে গিয়ে যাচাই করতে পারেন আমি এমন কিছু কাজ করেছি কিনা। বর্তমানে ফার্মালজি অধ্যাপক অঞ্জন অধিকারী বলেছেন,